আপনার কাছে হাত জোড় করছি, আমাকে ভুল বুঝবেন না। চলে যাও এখান থেকে, মরে গেছো। অভয় বাবু! চলো আমাদের পুরনো স্মৃতির কথা ভাবি। তোমার মনে আছে প্রথম কবে দেখা করেছিলাম? যখন তুমি প্রথমবার সেম সিকিউরিটিতে ডিউটি পেলে, আর আমার জবেরও প্রথম দিন ছিল। তখন তোমায় দেখেছিলাম। কি হলো অভয়? জানি না মেঘা, মনে হচ্ছে যেন কেউ আমাকে ডাকলো। আমি তো ডাকলাম তোমায়। না মেঘা, এটা তুমি নয়। হয়তো এটা বিন্দিয়ার আওয়াজ ছিল। না অভয়, এই সময় শুধু তুমি আর আমি। বাকি সবকিছু ভুলে যাও। ভগবান আমাদের আরো একবার সুযোগ দিয়েছে একসাথে থাকার। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আবার আমি তোমাকে পেয়েছি। আর এই সময় আর বিন্দি আমাদের জীবনের অংশ নয়। আরে ইনি তো আমাদের মুখ্যমন্ত্রী। আরে চলো চলো, তোলো এনাকে, তোলো। আমাদের আরো একবার নতুন ভাবে শুরু করতে হবে অভয়। নতুন করে শুরুই তো আমি করতে চাইছিলাম মেঘা। সেই সমস্ত নিয়ম পালন করতে চাইছিলাম যা পূরণ করে আমি বিন্দিয়াকে বিয়ে করেছিলাম। ওই বিয়েটা যদিও নাটক ছিল, কিন্তু সেই নিয়মগুলো, সেগুলো সবই তো আসল ছিল। যখন আমি ভাবলাম যে আমি ওকে আমার স্ত্রীর সম্মান দেব, ওকে আমার মন থেকে আপন করে নেব, তখনই ওর এত বড় চালাকি আমার চোখের সামনে এলো। কি প্রয়োজন ছিল ওর এই সব কিছু করার? তুমি পুলিশ অভয়। অন্যায় যখন প্রমাণ হয়ে যায়, আসামিকে শাস্তি দাও। এটা ভেবে কি নিজের খাওয়া ঘুম নষ্ট করো যে ওই ব্যক্তিটা এরকম কেন করলো? আমি বললাম না, এটা শুধু আমাদের সময়। ওই স্মৃতি, সেখানে শুধু তুমি আর আমি আছি, আর কেউ নয়। সারাক্ষণ কাজ করতে থাকো। এখন আমার সাথে কথা বলো আমাদের ব্যাপারে। আর তোমাকেও তো এই বিষয়টা থেকে বেরোতে হবে। এটা জরুরি ফোন হতে পারে মেঘা। এই সময় আমার আর তোমার থেকে বেশি দরকারি আর কিচ্ছু নয়। বলো শেখর। স্যার, সিএম ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন সিটি হসপিটালে ভর্তি আছেন উনি। স্যার, ওনার অবস্থা খুব সিরিয়াস। স্যার, ডক্টর বলেছেন ওনার প্রাণের ঝুঁকি আছে। আমি এক্ষুনি আসছি। ওকে স্যার, জয় হিন্দ স্যার। কি হয়েছে? বিন্দিয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অভয়, কোথায় যাচ্ছিস? মা, ওই বিন্দিয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি হসপিটাল যাচ্ছি। অভয়, অভয়, অভয় শোন।
আমি তো ভাবছিলাম অভয় বিন্দিয়াকে ঘৃণা করে। ওর অ্যাক্সিডেন্টের খবরটা শুনে অভয় চিন্তিত হয়ে কেন গেল এখান থেকে? সেটাই তো আমি বুঝতে পারছি না। এত কিছু করলাম আমি ওদের দুজনকে আলাদা করার জন্য, কিন্তু জানি না এমন কোন সুতোয় অভয় বিন্দিয়ার সঙ্গে বাঁধা আছে। এমন কি সম্পর্ক আছে ওদের মধ্যে? জানি না এই গাড়িটার আবার কি হলো। আমাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। কি অবস্থায় আছে বিন্দিয়া জানি না। আরে চালু হ। অনেক রক্ত বেরিয়ে গেছে, হয়তো ইন্টারনাল ব্লিডিং, এক্ষুনি অপারেশন করতে হবে। শুনুন শুনুন, বুঝতে পারছেন না। আহা, ঢুকতে দিন আমাদেরকে। এইভাবে ভিড় করবেন না, কথা বলতে হবে, ঢুকতে দিন। আরে ডক্টর, ভালো হয়েছে আপনি এসেছেন। সিএম এর অবস্থা খুব খারাপ ছিল, তাই সিগনেচার না করেই অপারেশন করে নিয়েছি। আপনি প্লিজ পেপার সাইন করে দিন। আমি করে দেবো ডক্টর, কিন্তু প্লিজ আমাকে বলুন যে হয়েছেটা কি। চোট দেখে তো মনে হচ্ছে যে ওনাকে অনেক জোরে গাড়ি ধাক্কা মেরেছেন, আর উনি অনেক দূরে গিয়ে পড়েছিলেন। পায়ে ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, ওটা বন্ধ করে দিয়েছি। এই সরো থেকে। ডক্টর, সিএম ম্যাডাম এখন কেমন আছেন? আমি ওনার হাজবেন্ডকে আপডেট দিয়ে দিয়েছি। স্যার, সিএম ম্যাডামের অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? সিএম ম্যাডাম বাড়ির বাইরে একা গেল কেন? কোনো সিকিউরিটি কভার কেন ছিল না ওনার সঙ্গে? আপনার তো এটা জানা উচিত। আপনি তো ওনার স্বামীও। মনে থাকে যেন, এরপরে যেন আর খবরদার এরকম না হয়। আরে আসুন মশাই।
তোমাকে বিশ্বাস করা আমার সব থেকে বড় ভুল ছিল। তোমার এই সরল মুখটার পিছনে তোমার ওই চালাকি আমি দেখতেই পাইনি। তুমি আমার কাছে মরে গেছো। আপনার মনে হচ্ছিল আপনার খেলাটা সাকসেসফুল হয়ে গেছে। অভয় বিন্দিয়ার অ্যাক্সিডেন্টের খবরটা শুনে পাগলের মতন ছুটে এখান থেকে চলে গেল। আপনি বুঝতে পারছেন এরপরে কি হবে? বিন্দিয়ার জ্ঞান ফেরার পর থেকে না ও ওকে নিজের জালে আবার ফাঁসিয়ে নেবে। এরকমটা হবে না। মানেটা কি? আমি বিন্দিয়াকে এটা করার সুযোগই দেব না। হ্যাঁ মা। অভয়, তুই এক্ষুনি বাড়ি ফের। না মা, আমি বিন্দিয়াকে এভাবে একা রেখে যেতে পারবো না। অভয়, তুই তোর মাকে না বলছিস? এখনো কি তুই ওই মেয়েটার জন্য কষ্ট পাচ্ছিস? না মা, আমার মনে বিন্দিয়ার জন্য কিচ্ছু নেই, কিন্তু আমার কর্তব্য আছে স্টেটের সিএম এর জন্য মা। কিন্তু এটা একটা ডিউটি যেটা আমি ঠিকভাবে পালন করিনি, আর সেই ডিউটির কারণেই আমাকে এখানেই থাকতে হবে মা, যতক্ষণ বিন্দিয়ার জ্ঞান না ফেরে। আমি রাখছি মা। भजामि विंध्यवासिनी शूलमुण्डधारिणी धरा विघातहारिणी ग्रहे ग्रहे निवासिनी भजामि विंध्यवासिनी दरिद्र दुःखहारिणी सदा विभूतिकारिणी वियोग शोकहारिणी भजामि विंध्यवासिनी আপনি আমার পা ছবেন না, আমার পাপ হবে। অভয় বাবু। ডক্টর, বিন্দিয়ার জ্ঞান ফিরে গেছে। উনি এখন বিপদমুক্ত। স্যার, বাইরে মিডিয়ার লোক আপনার স্টেটমেন্ট চাইছে। আমার স্টেটমেন্ট?
হ্যাঁ স্যার, আসলে ওরা জানতে চাইছে ম্যাডামের সঙ্গে এই দুর্ঘটনা কি করে হলো। আপনি প্লিজ গিয়ে স্টেটমেন্টটা দিয়ে দিন, নয়তো ওদের কন্ট্রোল করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। সিএম ম্যাডামকে একটি গাড়ি ধাক্কা দিয়েছিল, ওনার এখন জ্ঞান ফিরে গেছে, উনি এখন বিপদমুক্ত। এটা তো আপনি সেটাই বলছেন যেটা ডক্টর বলেছে। আপনি কি বলতে চান এই ব্যাপারে বলুন? মানে এটাই যে আপনি শুধু ওনার চিফ অফ সিকিউরিটি নন, আপনি তো ওনার স্বামীও। আপনি ওনাকে একা বাড়ির বাইরে যেতে কেন দিলেন? যখন একটা গাড়ি ওনাকে ধাক্কা মারলো তখন কি ওনার সিকিউরিটি স্টাফ ঘুমোচ্ছিল? আপনি তখন কোথায় ছিলেন? দেখুন, আপনাদের স্টেটমেন্ট চাই, আমি দিয়ে দিয়েছি, এবার যান এখান থেকে। আমরা সত্যিটা না জেনে এখান থেকে যাব না। কোন সত্যি? সিএম ম্যাডাম কোনো সিকিউরিটি না নিয়ে একা রাস্তায় কেন গেল? আপনি ওনার খেয়াল কেন রাখলেন না বলুন? চিফ অফ সিকিউরিটি হিসেবে নয়, অন্ততপক্ষে স্বামীর দায়িত্ব তো পালন করা উচিত ছিল আপনার। আপনার সঙ্গে কি ঝগড়া করে বাড়ির বাইরে গিয়েছিলেন? একটা মেয়ে তার স্বামীর জন্য ব্রত পালন করে, জানি না আর কি কি করে, আর স্বামী তার স্ত্রীর কোনো খেয়ালই রাখে না। আপনি কি বলছেনটা কি? আমার পার্সোনাল লাইফের সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে নয়, সিএম ম্যাডামের জীবনের ব্যাপারে জানতে চাইছি। বলুন, কি অবস্থায় উনি বাড়ির বাইরে গিয়েছিলেন? আপনার সঙ্গে কি আপনার স্ত্রীর কোনো ঝগড়া হয়েছিল? দেখুন, নিজের লিমিটে থাকুন। তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? আপনাদের দুজনের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি এসেছে নাকি? সিএম ম্যাডাম কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছিল? উনি কি আপনাকে না বলে বাড়ির বাইরে কারোর সাথে দেখা করতে গেছিল? প্লিজ ম্যাডাম, প্লিজ আপনি রেস্ট নিন। আপনার একদম ওঠা উচিত নয়। কি বললেন আপনি? আরে কি করছেন? ছেড়ে দিন স্যার। ইনি একজন রিপোর্টারের গায়ে হাত তুলেছেন। আমরা কিন্তু হাতে চুরি পড়ে নেই, আমরা ছাড়বো না ওনাকে। আপনার সাহস কি করে হলো আমার স্বামীর গায়ে হাত তোলার? উনি প্রথমে আমার গায়ে হাত তুলেছেন। ওনার হয়ে আমি ক্ষমা চাইছি। তোমার হাত জোড়ো করার কোনো প্রয়োজন নেই বিন্দিয়া। তুমি জানো না যে এরা কি উল্টোপাল্টা কথা বলছিল? শেখর, স্যার, এদের সবাইকে নিয়ে যাও। যান, শুনতে পাননি, পিছিয়ে যান। চলুন। আরে মা, দুজন তুই? আরে মা, এমন খবর নিয়ে এসেছি না, আমি আর থাকতেই পারলাম না। আমি তাড়াতাড়ি চলে এলাম বলার জন্য। কি খবর আছে? আরে টিভিটা তো চালাও, নিজেই শুনে নিও। হ্যাঁ, টিভি? দাঁড়াও, আমি চালাচ্ছি। শোনো, হসপিটালে সিএম ম্যাডামের হাজবেন্ড, যেখানে উনি ওনার চিফ সিকিউরিটিও, উনি রিপোর্টারকেও মারধর করেছেন। প্রশ্ন এটাই যে ওনার মধ্যে কিসের এত রাগ জমে রয়েছে মাননীয়া সিএম ম্যাডামের হাজবেন্ডের। আরে মা, এখানে বিন্দিয়া সিকিউরিটির কথা নয়। অভয়ের মধ্যে এই যে এত রাগ রয়েছে না, সেটা এই জন্য আছে যে এত কিছু হওয়ার পরেও ও বিন্দিয়াকে দোষী বলে মনে করছে না। আমি সত্যি কথা বলছি, এরকমটা যদি চলতে থাকে না, দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে দেবে। অভয়ের চোখের সামনে যে ছবি তুলে ধরেছো না, খারাপ ছবি বিন্দিয়াকে নিয়ে, ওই সব কিছু মুছে যাবে। অভয়ের মনের মধ্যে না বিন্দিয়াকে নিয়ে আবার ভালোবাসা জেগে উঠবে। আমি বলছি, দেখো মা। না, এটা হবে না। আমি এটা হতেই দেব না।
শুধু দেখে যা। অভয়বাবু, বিন্দিয়া সাবধানে বসো। তোমার একা বাইরে যাওয়ার কি প্রয়োজন ছিল বিন্দিয়া? আমি শেখরকে তোমায় মুখ্যমন্ত্রী নিবাসে পৌঁছানোর জন্য পাঠিয়েছিলাম। সিকিউরিটিকে সঙ্গে না নিয়ে একাই রাস্তায় নেমে গেলে কেন? আমাকে অপমান করার জন্য? কারণ যে মানুষ আমার উপর, আমার ডিউটির উপর আঙুল তুলুক সেই জন্য? কেন করছো তুমি এসব বিন্দিয়া? কেন? আমি তোমাকে কত ভালো ভেবেছিলাম। আমাদের সম্পর্কটাকে আমি একটা সুযোগ দিতে চাইছিলাম, আর তুমি अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।